বড় ধরনের পরিবর্তন আসছে ইউটিউবে। অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয় করছেন অনেকে। ব্যবহারকারীদের বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ভিডিও দেখার সুযোগ দিতে নকশায় পরিবর্তন আনার পাশাপাশি সাবস্ক্রিপশন ভিত্তিক কন্টেন্টের দিকে ঝুঁকছে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইটটি। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কন্টেন্ট যুক্ত করতে পারে ইউটিউব। দ্য ইনফরমেশনের তথ্য মতে, বিজ্ঞাপন নির্ভর মডেলের বাইরে বিকল্প আয়ের পথ তৈরির লক্ষ্যে ইউটিউব আবারও প্রাইম টাইম চ্যানেল সম্প্রসারণের পরিকল্পনা করেছে। তবে বড় চ্যালেঞ্জ হলো সাবস্ক্রিপশন ভিত্তিক কন্টেন্ট আরও দৃশ্যমান করা এবং বিরক্তি তৈরি না করে স্বাভাবিক ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করা। নতুন নকশায় ইউটিউব অ্যাপের বিন্যাস নেটফ্লিক্স বা ডিজনি প্লাসের মতো হতে পারে, ফলে বিভিন্ন অনুষ্ঠান সারিবদ্ধভাবে পর্দায় দেখা হবে। সাবস্ক্রিপশন ভিত্তিক কন্টেন্টের জন্য প্রাইম টাইম চ্যানেলস বিভাগকে আরও সুস্পষ্টভাবে সাজানো হতে পারে। ইউটিউবের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক কার্ট উইলমস জানিয়েছেন, ব্যবসার মডেল বা কন্টেন্টের ধরন যেমনই হোক, ইউটিউবে সবকিছু একসঙ্গে থাকবে। নতুন বিন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইউটিউব কন্টেন্ট নির্মাতারা ক্রিয়েটর তাদের ভিডিও নির্দিষ্ট শো পেজে পর্ব ও সিজন অনুযায়ী সাজানোর সুযোগ পাবেন। অনেক কন্টেন্ট নির্মাতারাই সিজন ভিত্তিক সিরিজ বা দীর্ঘমেয়াদী ভিডিও তৈরি করেন, তবে প্লেলিস্ট ব্যবস্থার কারণে এসব কন্টেন্ট খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। নতুন বিন্যাসের ফলে এসব কন্টেন্ট আরও সহজে খুঁজে পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করবে। নতুন পরিবর্তনের বিষয়ে কার্ট উইলমস বলেন, আমাদের টিভি অ্যাপে যখন কেউ কোনো অনুষ্ঠান খুঁজবেন, তখন এটি এমনভাবে প্রদর্শন করা হবে যে সেটি প্রাইম টাইম চ্যানেলসের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্ট নির্মাতার তৈরি ভিডিও তা বোঝা যাবে না। ইউটিউবের নতুন নকশা ও কন্টেন্ট ব্যবস্থাপনার এই পরিবর্তন শিগগিরই চালু হতে পারে।